এই রেসিপিটা বানানো সব থেকে সোজা, খেতেও দারুণ লাগে আর বানানো খুবই কম সময় হয়ে যায়, আর গরমকালের জন্য একটা দারুণ খাবার। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড বানাবার জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগেই ফুটিয়ে রেখেছি। এখন এটা নর্মাল টেম্পারেচার আছে, এটা এখন গরম করে নিতে হবে। এখন একটা বাটিতে নিচ্ছি 4 চামচ কাস্টার্ড। এটা ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড। এই কাস্টার্ডটা গোলার জন্য আমি নিয়েছি এই বাটিতে দুধ। এটা নর্মাল টেম্পারেচারের দুধ। এই দুধ দিয়ে কাস্টার্ডটা গুলে নিতে হবে। কাস্টার্ড গুলতে কখনোই গরম দুধ ইউজ করবেন না। গরম দুধ দিয়ে গুললে এটা গুটলি পেকে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিয়ে এটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এইরকম সাইজেরই বাটির 1 বাটি দুধ দিয়ে আমি কাস্টার্ডটা গুলে নিলাম। ঠিক এরকমভাবে গুলে নিতে হবে। দুধটা এখন ফুটতে শুরু করেছে। আগেই ফুটিয়ে রাখা ছিল, তাই আর বেশিক্ষণ ফোটাবো না। এখন যে কাস্টার্ডটা গুলেছি সেটা দেবার আগে আরেকবার গুলে নিতে হবে, নাহলে কাস্টার্ড তলায় বসে যায়। এখন কাস্টার্ডটা এক হাতে ঢালতে হবে আর এক হাতে এটা দুধটাকে নাড়তে হবে। অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে দুধের সাথে মেশাতে হবে। কাস্টার্ড দেওয়ার সময় কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে কাস্টার্ডটা তলায় ধরে যেতে পারে। নাড়তে নাড়তেই আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এক হাতে ঢালতে হবে, অপর হাতে সমানে নেড়ে যেতে হবে। পুরো কাস্টার্ডটা দিয়ে দিলাম। এখন শুধু সমানে নেড়ে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই নাড়তে নাড়তে এটা পুরো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা নাড়তে নাড়তে এখন পুরো হতে লেগেছে। খুব বেশি সময় লাগে না এটা বানাতে। দিয়ে দিচ্ছি 1/3 বাটি চিনি। চিনি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই এটা নাড়তে নাড়তে পুরো হয়ে গেল। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর কাস্টার্ডটাও ফুটতে শুরু করেছে। এতে আর বেশি ফুটাবো না। এখন গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করতে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু সর পড়বে। সম্পূর্ণভাবে ঠান্ডা করলে এটা আরও পুরো হয়ে যাবে। তাই এটা আর ফুটাবো না, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা মাঝে মাঝে এইভাবে নেড়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর নেড়ে দিলে সর পড়বে না। আর তারই ফাঁকে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে কিছু ফল ধুয়ে কেটে নিলাম। একটা ছোট সাইজের আপেল কুচি করে কেটে নিয়েছি। সবুজ আঙুরগুলো লম্বা সাইজের বলে 2 টুকরো করে কেটেছি। কালো আঙুরগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। আর অল্প একটু চেরি গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প পাকা পেঁপে কুচি করে কেটে নিয়েছি। আপনাদের যে যে ফল পছন্দ সেই ফলই আপনারা ইউজ করতে পারেন। তবে তরমুজটা দেবেন না, কারণ তরমুজটা যদি দেন তাহলে কাস্টার্ড আরও পাতলা হয়ে যাবে। কাস্টার্ডটা এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে। দেখুন বন্ধুরা, নর্মাল টেম্পারেচারে আসার পর কাস্টার্ডটা কতটা পুরো হয়ে গেছে। গরমে যে পাতলাটা ছিল, ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই পুরো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে নেওয়া ফলগুলো মিশিয়ে নেব। এই কাস্টার্ডটা আগে ফ্রিজে ভরে ঠান্ডা করে তারপরেও ফল মেশানো যেতে পারে। তা আমি একবারে ফল মিশিয়ে রেডি করে তারপর একবারে ফ্রিজে রাখবো, তাহলে ফ্রিজ থেকে বার করে একবারে খাওয়া যাবে। তার জন্য আমি আগেই ফলগুলো মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা সমস্ত ফল এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ফলটা না দিয়ে কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি, যাতে উপরে যে গার্নিশিং করা যায়। তবে পেঁপেটা না দিলেই বেশি ভালো হবে। বাড়িতে ছিল বলেই দিয়ে দিলাম, তবে কলা দেওয়া যেতে পারে। এখন ফলগুলো দেওয়ার পর এটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। এই ফুড কাস্টার্ড কাচের বাটিতে তুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাকি যে ফলগুলো ছিল সেগুলো। আর এটা ফ্রিজে ভরে রাখতে হবে, অবশ্যই ঢাকা দিয়ে ভরতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করা যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই কাস্টার্ড খেতে দারুণ লাগে। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে ভরতে হবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।